হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ বড়। হ্যাঁ, আজকে হোলি। তো সকালবেলায় সবাই কি হোলি খেলা শুরু করে দিয়েছো? আমরা অলরেডি রং মেখে বসে আছি। আর কৃষ্ণ বড় চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো হ্যাপি হোলি সকল বন্ধুদেরকে। আমি তো রং মেখে ভূত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমার ননদের ছেলে। তো ওর আমার শাশুড়ি মাকে মাখাতে এসেছে, তার সাথে সাথে আমাদেরও ভূত করে দিয়েছে। আর তার সাথে তো আমার ছেলে আছেই। আর আর আরেক জুটি চলে এসেছে, সেটা হলো রাজ আর মৌ। রং মেখে আমাদের বাড়িতে ছোট হোম থিয়েটারে গান চলছে, তো সেই জন্য গান শুনেই চলে এসেছে। আর তারপরে ওই যে রং মেখে ওরাও ভূত হয়ে গেছে। আর আমাকে দুজনেই মাখিয়ে দিয়েছে। আর পুচকু পুচকু বাচ্চারা এসে যেন আমাকে আজকে রং মাখিয়ে দিয়েছে। তো আজকে তো হোলি, কিছু বলা যাবে না, তো ওদেরই হোলির দিন। এরকম ছোটোবেলায় আমরাই কত হোলি খেলেছি। আর তার সাথে সাথে এরা আর এক দুষ্টুমি করছে। ওই যে মা কালী সেজে বসে আছে। আর আমি সে বলেছিলাম না, রোল বানাতে গিয়ে পা পড়ে গেছিলো, এই যে কতটা ফুসকানি নিয়েছে দেখতে পাচ্ছ। আর জ্বালা যন্ত্রণা তো প্রচণ্ড করছে। তো তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে বসে আছি সব কিছু। আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজার করতে, এখনও পর্যন্ত আসলো না, মোবাইলটাও নিয়ে যায়নি যে ফোন করে জানবো। আমিও বসে আছি, ওদের দুষ্টুমিটাই দেখছি। হোলি 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 গাড়ি হচ্ছে হচ্ছে জমি গেছে এবার খেলা, এবার হুলি হুলি ভাব লাগছে। এরকমটা জানলে আমি আগে স্নান করতাম না, খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি। আর আমার দেওর বলল আগে স্নান না করাটাই বেটার হবে, কারণ এখনও পর্যন্ত আমরা হোলি দিইনি, বা হোলি এখনও খেলা কমপ্লিট হয়নি। তারপরে আমাদের গোপুসোনাকে নিয়ে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছি। আর তারপরে এখানে আছে আমার ননদ আছে, আমার যা আছে, অনেক সবাই মিলে আমরা অনেক অনেক এনজয় করছি। তো তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এবছর হোলি কার কেমন কাটলো জানি না, আমার তো খুবই ভালো কেটেছে, কারণ এরকমটা ভাবিনি কাটবে। কেন বলছি বলো তো, প্রথম থেকে মনটা অতটা ফুর্তি ফুর্তি কোনো কিছুই ভিতরে নেই, কারণ আমার ননদদের আসার কথা ছিল, বলল আসা হবে না, সেই জন্য একটা কেমন কেমন লাগছে। আর তারপরে তোমরা দেখতে থাকো। এইদিকে আমরা দোল উৎসব করেই তোমার রেডি হচ্ছি, আজকে যাব দোলবাড়িতে মেলা দেখতে। তো দোলের উপলক্ষে ওখানে প্রত্যেক বছর মেলা হয়, তো ওইখানেই যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি আজকে সাদা শাড়ি পরেছি, কারণ দোলে সাদা শাড়িটাই বেশি ভালো লাগে আর কি, সেই জন্য আমার মনে হলো আজকে সাদা শাড়িটা পরি। আর তারপরে এখানে বাইরে বেরিয়ে আসলাম, আর দেখো একদম রাস্তা ফাঁকা হয়ে গেছে। কেমন একটা লাগছে, কারণ সবাই দোলবাড়িতেই যাবে, সেই জন্য অনেকেই যারা যাবে তারা রেডি হচ্ছে, সেই জন্য রাস্তাটা অতটা ফাঁকা ফাঁকা লাগছে। আর তারপরে যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আমার রেডি হয়ে যাওয়ার পর, কারণ ও এরকমই, আমি রেডি হয়ে বসে থাকি তারপরে ও রেডি হয়। আর আমার ছেলে তো রেডি হয়ে বসে আছে, ওর এতটাই বিরক্ত হয়ে গেছে, সেই জন্য আমি বললাম তুই একটু টিভি দেখ দেখ, বাবার রেডি হয়ে যাবে। আর বাড়ির সবাই পরিবার মিলেই যাচ্ছি, আর পৌঁছে গেছি। মেলায় বিশৃঙ্খলতা তৈরি করবেন না। আপনারা সাইকেল, মোটরসাইকেল এবং টোটোগুলিকে গ্যারেজে রেখে মেলায় প্রবেশ করুন। কোনো মেলা নাকি আমি কিছু ভেবে পাচ্ছি না, কারণ এখানে কাউকে দেখতে পাচ্ছি না, একদম পুরো ফাঁকা হয়ে আছে। আমার শাশুড়ি বারে বারে বলছে এখানে আবিরে লোড হয়ে থাকে, দেখো কিছু কি দেখতে পাচ্ছ, কোনো সাইডে কিচ্ছু নেই। কেন এবার বুঝতে পারছি না, প্রত্যেক বছরই তো আসি, এমনটা কিন্তু হয় না। কারণ আজকে দোল, আজকে তো বেশি ভিড় হওয়ার কথা, অনেক লোক থাকার কথা, কাউকেই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা ঠাকুর দর্শনটা করে নিই, আমাদের সাথে সাথে তোমরাও করে নাও। কারোর কিছু চাওয়া থাকলে অবশ্যই তোমরা
চাইতে পারো ঠাকুরের কাছে তোমাদের আশা যেন পূর্ণ করে। বাড়ির পরিবার মিলে ঠাকুর দেখতে আসার মজাটাই যেন আলাদা বলো। আর আমার ছেলে তো এই যে ওর দাদুকে পেয়েছে, তো দাদুকে জিজ্ঞেস করছে এটা কি সেটা কি, তো ওর দাদু সব কিছুই বলে দিচ্ছে। আর আমরা ঠাকুর দর্শন করে এইদিকে বেরিয়ে আসলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর আছে, আর এই যে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। আর এইদিকে এখানে একটা নারকেল গাছটা বেশ বড় তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে ওই যে তোমার হচ্ছে লাইটিং দিয়েছে চারি সাইডে, দেখতে খুব সুন্দর লাগছে। আর হচ্ছে তোমার হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে। আর এই যে সামনে যে মন্দিরটা দেখছো, তো এখানে মানে প্রত্যেকদিন ঠাকুর বের করে সন্ধ্যার দিকে। তো আজকে হয়তো লোকজন নেই বলে হয়তো বের করেনি, আমরা সঠিকটা বলতে পারবো না। তো আমার তো এটাই মনে হলো, কারণ আমরা মানে সন্ধ্যা সন্ধ্যা টাইমেই এসেছি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা। আর হচ্ছে মেলার দিকটা যাই। তাদের মেলায় কিছু খাওয়ালো না তো। দাদুদের কাছে নাতি নাতনি বায়না করবে এটাই তো স্বাভাবিক। আর হ্যাঁ, আমার ছেলে ওই যে বাঁশি নিব বলে বায়না ধরেছে, তো ওর দাদু আবার একটা বাঁশি কিনে দিচ্ছে। আর বাঁশিটার আওয়াজটা খুব সুন্দর লাগছে যখন বাজিয়ে দেখালো। বাঁশিটা ঠিক আজকে বাজবে কিন্তু কালকে বাজবে না। আমার ছেলে ওর একদম কিছু রাখবে না আর কি, সব কিছু মানে নষ্ট করে দেবে। আমার ছেলে বাঁশিটা কেনার পর আবার মানে বায়না ধরলো যে আইসক্রিম খাবে, তো ওর ঠাম্মি আবার আইসক্রিম কিনে দিল। কিন্তু আইসক্রিমটা দেখে চট করে আমার মাথাটা গরম হয়ে গেল। তার কারণ হচ্ছে কোম্পানির বলে মানে লোকাল দিয়েছে, তো ওইটা মানে 10 টাকা খেলেও ভালোটাই খাই, সেই জন্য আবার মানে আইসক্রিমটা পাল্টাতে চলে আসলাম আমি হাঁটতে হাঁটতে। আর সত্যি কথা বলতে মানে ছেলেটা এমন এমন কথা বলছে মাথাটাও গরম হয়ে যাচ্ছে। তো 10 টাকার জন্য তর্কাতর্কি না করে একটা আইসক্রিম নিয়ে মনে হচ্ছে যেন ওইখান থেকে কখন বেরিয়ে আসবো। তো তারপরে আমারও আইসক্রিম খেতে ইচ্ছে হলো, কিন্তু মানে এখানে আর নিলাম না। তোমাদের দাদাভাই বললো অন্য একটা দোকানে যাই, চলো আইসক্রিমটা ওখানে কিনে খাওয়া হোক। তো তারপর আবার চলে আসলাম। আইসক্রিমটা যাই হোক কেনা হলো। আর হচ্ছে অনেক কিছু নিয়েছিলাম, এইদিকে বাদাম, জিলেপি, পেঁয়াজি, তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, এইগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। সবাইকে গুড নাইট।